আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমি বানাবো আলুর ডাল। অনেকেই জানেন না আলুর ডাল কী বা কীভাবে খেতে হয়। আজকে আমি আপনাদেরকে এটাই দেখাবো। একটি পাত্রে আমি পানি বসিয়ে দিয়েছি এবং তার ভিতর 4টি ডিম দিয়ে দিয়েছি। আপনাদের বাড়ির মানুষ অনুযায়ী আপনারা ডিম দিয়ে দিবেন। তো তার জন্য আমি প্রথমেই দিয়ে দিলাম লেবু, আর দিয়ে দিলাম হাফ চামচ লবণ। লেবু আর লবণ দিলে কিন্তু ডিমটা অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো আমার 5 মিনিট পরে সিদ্ধ করা হয়ে গিয়েছে। তো আমি এখানে 500 গ্রাম আলু সিদ্ধ করে নিয়েছি। আমাদের আলুর ডাল বানানোর জন্য কি কি উপকরণ লাগবে চলেন তা দেখে আসি। প্রথমেই লাগছে আমাদের কালো গোটা বা বড় গোটা। এরপর 2টি তেজপাতাকে মাঝখান দিয়ে খণ্ড করে নিয়েছি। আর লাগছে গোলমরিচ, আরও লাগছে এলাচ, দারুচিনি, 5 ফোড়ন, লবঙ্গ। আর নিয়েছি ধনিয়ার গুঁড়া এবং মৌরির গুঁড়া। মিডিয়াম সাইজের 3টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। মরিচ গুঁড়া নিয়ে নিলাম 2 টেবিল চামচ। জিরার গুঁড়া নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ। ডিমগুলোকে ছিলে নিয়ে নিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ লবণ নিয়ে নিয়েছি। এখানে আপনারা আপনাদের স্বাদ মতো লবণটাকে নিয়ে নেবেন। আমি আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি এবং তার ভিতরে 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। এখন একটি প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তো এখন তেলটা গরম হয়ে এলে আমি আগে থেকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা ডিমগুলোকে দিয়ে দিলাম। এখন আমি ডিমগুলোকে লাল লাল করে ভেজে নিব। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এই রেসিপিটা অবশ্যই আপনার বাসায় ট্রাই করবেন। অনেক মজা এবং অনেক তাড়াতাড়ি এবং সহজেই হয়ে যায়। এরকম নিত্য নতুন ও মজাদার এবং সহজ রেসিপি পেতে সুমি কিচেনের সঙ্গে থাকুন। আপনারা কী টাইপের রেসিপি দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে জানাবেন। এখন আমার ডিমগুলোকে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নিব। এখন একটি কড়াইয়ে 3 ভাগের 1 ভাগ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকে আমি খুব বেশি করে ভাজবো না, হালকা করে ভেজে নিব। এখানে আমি 50% ভেজে নিব। ভিডিওর শুরুতে আপনাদের যে উপকরণগুলো দেখিয়েছিলাম সব এক এক করে দিয়ে দিব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে আপনাদের। পেঁয়াজটা গোল্ডেন কালার এবং মশলার ঘ্রাণগুলো ছড়িয়ে গেলে আমি এখন ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে দিব। তো আবারও ভালোভাবে এগুলোকে কষিয়ে নিতে হবে। অনবরত নাড়তে হবে যেন নিচ থেকে না লেগে যায়। এখানে আমি মরিচ গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া এবং মৌরির গুঁড়া দিয়ে দিলাম। এখন সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। কালারটা কিন্তু অনেক সুন্দর চলে এসেছে এই পর্যায়ে এবং ঘ্রাণও অনেক সুন্দর ভালোভাবে বের হয়ে গিয়েছে। এখন ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিলাম। তো আবারও ভালোভাবে কষিয়ে নিতে থাকবো। এখন এইভাবে নাড়তে থাকবেন, কষিয়ে নিতে থাকবেন। এই পর্যায়ে পানি দিয়ে দিলাম। আপনারা যদি চান তাহলে এখানে বেশি করে পানি দিতে পারেন, কিন্তু এই আলুর ডালটা একটু ঘনই ভালো লাগে খেতে। এইভাবে 5-10 মিনিট কষিয়ে নিতে থাকবেন। আপনাদের যদি হাতে সময় না থাকে অল্প সময় কষিয়ে নিলেও চলবে। এখানে আমি লবণ দিয়ে দিলাম। আমি আবারও বলছি আপনারা আপনাদের স্বাদমতো লবণটাকে দিয়ে দিবেন। আমার রান্না হয়ে গিয়েছে, এখন সার্ভ করব। আলুর ডালটি কিন্তু অনেক মজা হয়েছিল। আপনারা আপনাদের বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।